প্রিয় বন্ধুরা, মুসা খান মসজিদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। এই মসজিদটি ইসাখার পুত্র মুসা খান এই মসজিদটি 1679 খ্রিস্টাব্দের দিকে এই মসজিদটি নির্মাণ করেন এবং এই মসজিদটির কারুকার্য এবং নকশায় কিন্তু মোগল স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। এখানেই কিন্তু আপনার মুসা খাঁর সমাধি রয়েছে। এটি হচ্ছে সেই মুসা খাঁর সমাধি। এর স্থাপত্য শৈলী কিন্তু আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, মুসা খান মসজিদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। প্রিয় বন্ধুরা, এই মুসা খান জামি মসজিদ ঢাকা শহরের মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রিয় বন্ধুরা, এই মসজিদটি ভৌগোলিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এবং শহীদুল্লাহ হলের পাশেই কিন্তু এই মসজিদটির অবস্থান। প্রিয় বন্ধুরা, আজকে আমি এই মুসা খান মসজিদটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এর ইতিহাসের আদ্যপান্ত আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, কথিত আছে যে ইতিহাস থেকে জানা যায় এই মসজিদটি ইসাখার পুত্র মুসা খান এই মসজিদটি 1679 খ্রিস্টাব্দের দিকে এই মসজিদটি নির্মাণ করেন। দৃষ্টিনন্দন এই মসজিদটির 3টি গম্বুজ রয়েছে। মাঝের গম্বুজটি তুলনামূলক বৃহৎ আকৃতির। বন্ধুরা, এই মসজিদের ছাদটি কিন্তু আপনার প্রায় 6 ফুট পুরুত্ব একটি দেওয়ালের উপর নির্মিত। এই মসজিদের আধুনিক ভবনের মতো কোনো পাইলিং বা পিলারের কিন্তু ব্যবস্থা নেই। এই 3টি গম্বুজের উপরে কিন্তু 3টি গম্বুজের পাশে এবং মসজিদের 4 কোণে কিন্তু 4টি মিনারের ব্যবস্থা রয়েছে এবং এই মসজিদটির কারুকার্য এবং নকশায় কিন্তু মোগল স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় এবং এই মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে আপনার চুন, সুরকি সহ পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছে। ইসাখার পুত্র মুসা খাঁর নামেই এর প্রতিষ্ঠাতা মুসা খাঁর নামেই কিন্তু এই মসজিদটির নামকরণ করা হয়েছে মুসা খাঁর মসজিদ। বন্ধুরা দেখুন, এই মসজিদটি কিন্তু আপনার একটি প্ল্যাটফর্মের উপর নির্মিত, অর্থাৎ ভূমি থেকে প্রায় 7 মিটার উপরে নির্মিত এবং এই প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু কিছু কক্ষ রয়েছে যেগুলো একটি সময় ব্যবহৃত ছিল, কিন্তু এখন এই কক্ষগুলো কিন্তু একদমই ব্যবহার অনুপযোগী এবং এখানেই কিন্তু আপনার মুসা খাঁর সমাধি রয়েছে, অর্থাৎ মুসা খাঁর কবর রয়েছে। প্রিয় বন্ধুরা, যদি দেখুন এখানে এখন মুসা খাঁর সমাধি। এটি হচ্ছে সেই মুসা খাঁর সমাধি। বন্ধুরা, এবং এই মসজিদের পাশে কিন্তু এখানে মহিলাদেরও নামাজের জন্য কিছু ব্যবস্থা রয়েছে। মহিলাদের নামাজের জন্য একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে, যে মহিলারা এই কক্ষে এসে নামাজ আদায় করতে পারবে। বন্ধুরা, আপনারা যদি কখনো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, অর্থাৎ কার্জন হলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এরিয়াতে আসেন, অবশ্যই কিন্তু আপনারা এই মুসা খাঁর মসজিদটি দেখে যেতে পারেন। অবশ্যই এই দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই স্থাপনাটি আপনাকে মনে করে দিবে যে মুসলিম ঐতিহ্যের সেই সোনালী অধ্যায়ের কথা। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই কিন্তু এই মুসা খাঁর মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করে যাবেন এবং এর স্থাপত্য শৈলী কিন্তু আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু এখানে এসে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।